ধন্যবাদ। দেখি আপনি বা আপনি তো আসতে বললেন। আমি আপনাকে আসতে বললাম? হ্যাঁ বললেন না, আসুন। না, সে তো ওই মাসিমাকে, উনি রোজ সকালে আমার জন্য ব্রেকফাস্ট চা ইত্যাদি নিয়ে আসেন না। ব্যবস্থা বেশ ভালোই, তাই না? মন্দ কি? বাইরে খেয়ে আরেকজন আমার মতোই। দাঁড়ান, এই ঘরে থাকাটাই আপনার পক্ষে ভালো। দেখুন, আমার ভালো মন্দ আমি নিজে বুঝি, তাছাড়া আপনারা কে তা না জেনে আপনাদের সঙ্গে তো এইভাবে কথা বলেন। আপনাকে কি ওই ঘরেই থাকতে বলা হয়নি? তা হয়েছে, কিন্তু আপনারা কে কেন এসেছেন এখানে এসব না জেনে? মাসিমা, ব্যাস এই পর্যন্তই। এর বাইরে আপনি যেতে পারবেন না। যেতে পারবো না কেন? আপনাকে গ্রেফতার করার নির্দেশ আছে। গ্রেপ্তার? অবশ্য আপনাদের ব্যবহার দেখে তাই মনে হচ্ছে, কিন্তু গ্রেপ্তার করা হবে কেন? দেখুন, এর বেশি আমাদের পক্ষে বলা ঠিক হবে না। অপেক্ষা করুন, বিচার শুরু হলে সবটা জানা যাবে। বিচার? আরে, এ তো মনে হচ্ছে একটা ঘোর দুঃস্বপ্ন দেখছে। আশ্চর্য, স্বপ্নটা ভাঙছেও না। ঠিক আছে, এবার আপনার পোশাকটা পাল্টে আসুন। পোশাক পাল্টাবো কেন? আমরা এই পোশাকে কোনো আসামির সঙ্গে কথা বলতে অভ্যস্ত নই। কে আসামি? কে? আর কোনো কারণে সারা রাত বাইরে থাকতে হলে, না মানে হয়তো এক রাতের বেশিই থাকতে হলো। অভিজ্ঞতায় দেখেছি একের পর এক হাত ঘুরে একটা বিচার শেষ হতে কত বছরই না লেগে যায়। সত্যিই তো। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আপনাদের এই কৌতুক নাটিকাটি আমি খুব উপভোগ করলাম। এবার বলুন তো, আপনাদের কে পাঠিয়েছে? সেটা আরো ভালো হয় যদি আমাদের কথা মতো আপনি পোশাকটা পাল্টে নেন, তারপর বিচারের পরবর্তী ধাপের জন্য অপেক্ষা করেন। বিচার? এক মিনিট, এক মিনিট, এক মিনিট। খুবই আবেগপ্রবণ। শুরুতে সবাই তাই থাকে। এই যে এই যে আমার আইডেন্টিটি পেপার দেখুন। আপনারা নিশ্চয়ই কোথাও ভুল করছেন, নাহলে আমাকে অ্যারেস্ট করার কাগজপত্র দেখান, দেখান। আপনাকে একটা কথা বলি, বলুন। অবুঝ বাচ্চাদের মতো উত্তেজিত হবেন না। উল্টো পাল্টা কথা বলে নিজের কেসটাকে আরো জটিল করে তুলবেন না, লাভ হবে না। আইন আইনের পথে চলে এবং চলবেও। আইন আইনের পথেই চলে এবং চলবেও। এই যে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট কাগজপত্র ছাড়া আমাকে গ্রেপ্তার করতে এসছে, সেটাও কি ওই আইন মেনে? দেখুন, প্রশাসনের একজন সাধারণ কর্মী হিসেবে এর বেশি আমরা আর কিছু জানি না। দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি। হ্যাঁ, এই যে এই যে ওইদিকে, ওইদিকে। জীবন কৃষ্ণ আচার্য। বলছি, আজ সকালে এই হঠাৎ ঘটে যাওয়া ঘটনাটা খুব অবাক লাগছে, তাই না? খুব অবাক লাগছে, তাই না? আর স্বীকার করছি, একটু অবাক আমি হয়েছে ঠিকই, কিন্তু একবারে হতবাক হয়ে যাই। হতবাক হয়ে যাননি? না কেন? না মানে সত্যি বলতে কি, আমি একটু বসি। না, বসে বসে কথা বলাটা এক্ষেত্রে স্বাভাবিক নয়। বলুন। না মানে দেখুন, এই বয়সের একটা মানুষ যা জীবনে বেশিরভাগটাই কেটে গেছে এবং যাকে প্রায় সারা জীবনটা একা একাই কাটাতে হয়েছে, বিপদ তার কাছে নতুন কি। তবে একটু অবাক আমি হয়েছে, একবারে চোখ কপালে তুলে হতবাক হয়ে যায়। চোখ কপালে তুলে হতবাক হয়ে যাননি? না। কেন? কি কেন? ও ওই হতবাক হয়ে যায়নি কেন? না মানে সত্যি বলতে কি, এই গোটা ঘটনাটা আমার কাছে একটা বড়সড় রকমের ঠাট্টা বলে মনে হচ্ছে। না মানে ঠাট্টা কিনা দেখুন, আমি একটু বসি। হ্যাঁ, বললাম তো না। হ্যাঁ, ঠিক আছে, যেটা বলছিলাম। মানে দেখুন, আপনারা এসেছেন কারণ আপনাদেরকে কেউ হয়তো আমার বিরুদ্ধে কোনো একটা নালিশ করেছে, কিন্তু সেটা যে কে আমি কিছুতেই ধরতে পারছি না। চার্জটাই বা কি? আর আপনারাও সেটা বলছেন না। আর আপনারা কি সত্যিকারের অফিসিয়াল লোক? আপনাদের পোশাক আশাক দেখে তোমার সেরকম মনে হচ্ছে না, বা হয়তো এমনটাই ঘটে। আমি তো এই অবস্থায় কোনোদিন পড়িনি। তা এই সব প্রশ্নের উত্তরগুলো যতক্ষণ না পাওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা অত্যন্ত বাজে ধরনের ঠাট্টা। বেশ,
শুনুন, আজকের এই ঘটনাটা ওদের এবং আমাদের ভূমিকাটা খুবই সামান্য। আমরা যদি অন্যরকম পোশাক পরে আসতাম তা হলেও বিষয়টার খুব একটা রকম ফের হতো না। সে যাই হোক, আপনার বিরুদ্ধে একটা চার্জ জানা হয়েছে, এটা ঠিক, কিন্তু সেটা যে ঠিক কি সত্যি সেটা বলা বা জানা আমাদের এখতিয়ারের বাইরে। এমনকি সেটা আমরা জানি কি জানি না সেটাও আপনাকে জানানোর বা বলার অনুমতি আমাদের নেই। অবাককাণ্ড। কিন্তু আপনি কোনো একটা বিষয় আইনের কাছে জবাবদিহি করতে বাধ্য, আমরাই সেটা আপনাকে জানালাম। নিন, এবার প্রস্তুতি নিন। কি প্রস্তুতি নেব? আমি তো আইন আদালত প্রশাসন সম্পর্কে কিছুই জানি না। এক একটা এক এক রকম। কানাই, তুমি এখানে? আশা করি আপনার আর কোনো অসুবিধা হবে না। এবার আমাদের যেতে হবে। না, সেটা তো ওই তো মাসিমা, মাসিমা দেখুন তো এরা কারাই সকালবেলায় বাড়ির মধ্যে ঢুকে এসে। নমস্কার, আমি চারুলতা মহাপাত্র। জীবন কৃষ্ণ আমারই ভাড়াটে। আসুন, এদিক দিয়ে গেলে আপনাদের সুবিধা হবে। চল। স্যার, অফিস যাবেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অফিস যাবো। এই দেরি হয়ে গেছে। তাহলে আমি একটা ট্যাক্সি দাঁড় করাই। ট্যাক্সি ডাকবে কি? আমি তো এখনো রেডি হয়নি। সে না হয় একটু ওয়েটিং নেবে। না, ওরা অবশ্য বললো যে এই পোশাকেই আমাকে এখন সব জায়গায় যেতে হবে। ও, আপনার তো ব্রেকফাস্টও হয়নি স্যার। ঠিক আছে, আপনি তৈরি হন, আমি ওদিকটা দেখছি।